हेलो गुड मॉर्निंग गाइस। तो आज के डे टूर থেকে বকখালি থেকে তোমাদেরকে স্বাগতম। তো কালকে তোমরা দেখেছিলাম আমি কালকে বকখালিতে এসেছি আর আজকে ডে টু। আজকে আমি যাচ্ছি এখন বিচে দিয়ে কিছু টিফিন করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর তার জন্য এখন সকাল বাজছে 9:30-র মতো আর আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এত দেরি তো হয়েই গেল। আর একটা টোটোকে দেখলাম সাইড সিনের জন্য, জিজ্ঞাসা করলাম কত কী পড়বে। বললো যে 500 টাকা নেবে, 5টা জায়গা ঘুরবে, হেনলি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, লালগঞ্জ, আরও যেগুলো আসে হয়তো ম্যানগ্রোভ ফরেস্ট, আরও কী আছে বললাম না সাইড সিন, সো এগুলো ঘোরাবে। তো বাজেটটা অনেকটাই। আরও কিছু টোটোকে পরে জিজ্ঞাসা করবো, তাহলে বিকেলের দিকে যাবো খাওয়া দাওয়ার পর। সো দেখা যাক, এখন যাই আপাতত বিচে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চলো, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি বকখালি সাইড সিন টোটোর তালিকা। দেখতে পাচ্ছ তোমরা, হেনরি আইল্যান্ড সব লেখা আছে, রেট কত কি আর কোন জায়গায় কতক্ষণ থাকবে, তো এটা তোমরা দেখে নিতে পারো। তো গাইজ আমি ফাইনালি চলে এসেছি বিচের কাছে। আর এখানে একটা দাদার দোকান আছে, আই লাভ বকখালি, একদম শেষের দিকে যেই দোকানটা আছে সেখানে আমি গরম গরম এখন চা নিয়ে নিয়েছি। আর সামনে তো একটা ভিউ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর ম্যাগির অর্ডার দেওয়া আছে, একটা ম্যাগি আসছে একটু পর। আর তার আগে তোমরা ভিউটা একটু দেখে নাও কীরকম আসছে। সামনেই হচ্ছে চা আর এখানে হচ্ছে ভিউ। দেখো সামনে আই লাভ বকখালি লেখা আছে। আর সোজা যে দোকানটা আছে না, এই দোকানটাতেই আছি। খুব ভালো আর ঠান্ডা হাওয়া আসছে। আর এই দেখো সেই ভিউটা কত সুন্দর লাগছে, একটা ভিউ। আর এখানে বসে এইরকম সিনারি দেখতে দেখতে চা খাওয়ার আমেজটাই আলাদা। কথা বলতে বলতে দেখো ম্যাগিও চলে এসছে। এইরকম ম্যাগি, সে একদম সমুদ্রের ধারে, লোকে পাহাড়ে বসে ম্যাগি খায়, আমি সমুদ্রের ধারে বসে ম্যাগি খাচ্ছি। দেখতে পাচ্ছি এই ম্যাগি খাচ্ছি আর ম্যাগিটাই খাই। দেন একটু এখানে বসি, স্পেন্ড করার পর দেন আমি আবার যাবো বাইরে। এতটা খিদে পেয়েছে আমার, তো তার জন্য আমি আবার একটা ডিম টোস্ট নিয়ে নিয়েছি। তো দেখো ডিম টোস্টটা, এই দেখো মানে খিদে শেষ আর হচ্ছে না। আমার বেড়াতে গেলে সমুদ্র বলো পাহাড় বলো, ধারে সবসময় খিদে লেগেই আছে আমার। এই দেখো কার সাথে দেখা হয়ে গেল, বিল্লু। ও বিল্লু, দেখো বিল্লু, বিল্লু মেয়ে বাবা বিল্লু। এই দেখো বিল্লু মাসি বসে আছে, ল্যাদ খাচ্ছে বিচের ধারে বসে। বিল্লু ল্যাদ খাচ্ছে। দেখো কে এসেছে, কাক। কি বলছিস? হ্যাঁ, এই যে ডাকছে। সো গাইস দেখো, কালকে এখানে আসতে পারিনি, রাত্রেবেলায় অন্ধকার ছিল। আর এখন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আই লাভ বকখালি। আর আমি আই লাভ বকখালির সামনে এলাম। আর প্রচণ্ড রোদ বেড়ে গেছে এখন। একটু পরে আমি আসবো, একটু স্নান টান করবো, আজকে ইচ্ছা আছে সমুদ্রে স্নান করতে হবে, সে যাই হয়ে যায়। আর দেখতেই তো পাচ্ছ এখানে কি কত সুন্দর লেখা আছে আই লাভ বকখালি। আর এখানে দেখো জলটা কি হয়েছে তোমাকে দেখাচ্ছি কাছে গিয়ে, ওয়েট। এই দেখতে পাচ্ছ সামনে, কালকে আমরা এই জায়গাটা পেরিয়ে গেছিলাম ওই সমুদ্রতে। আর এখন দেখতে পাচ্ছ জলটা একদম পুরো সামনে চলে এসছে। আর এখানে সব কালকে সন্ধ্যাবেলা চেয়ারটা ছিল, আমি বসেও ছিলাম এখানে। অ্যাকচুয়ালি এটা হয়েছে জোয়ারের জন্য, রাতে এখন জোয়ার এসেছিলো, সেই টাইমটায় এখানে তোমার জলটা চলে এসছে এত। আর এখানে লোকাল লোকেদের মুখে শুনলাম যেটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি বালিগুলো না বৃষ্টির সময় বা অন্য টাইমে, জোয়ার টাইমে গিয়ে সামনে একটা চর হয়ে গেছে উঁচু। আর এখানে সরকার কোনো স্টেপও নেয়নি অ্যাকচুয়ালি, থাক পলিটিক্যাল ব্যাপার বলছি না। সো এই জন্য সমুদ্রটা অনেক পিছিয়ে গেছে, মানে জল আসতো এত দূরই, আমি যেখানে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ এত দূর জল আসতো, বাট এখন ওই জল ওখানে আসে আর জোয়ারের টাইমে জল এত দূর চলে আসে। আর এখন চান করতে গেলে বা যদি সমুদ্র যদি দেখতে চাও, তোমাকে এই জল পেরিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ সবাই জল পেরিয়ে যাচ্ছে, পুরো এক কোমর পর্যন্ত জল। দেখতে পাচ্ছ সবাই পেরিয়ে কি সুন্দর যাচ্ছে এখানে সবাই। দেখো চান করার জন্য এখানে আবার কিছু এখানেই চান করে নিচ্ছে অনেকে, দেখতে পাচ্ছ। আর আমি আসবো একটু পর, যাই ফ্রেশ ট্রেশ হই, দেন একটু পর আসি, দেন তোমাদেরকে দেখাচ্ছি। নিজেকে একটু রিফ্রেশমেন্ট করতে এই সমুদ্রের ধারে আমি এলাম আমুল লস্যি, ঠিক আছে। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু এটা জাস্ট একটা চিল মারছি তার একটা ভিডিও, ঠিক আছে গাইস। সো গাইস এখন বাজছে দুপুর ওই 1:30-র মতো। এতক্ষণ তো ওই বিচে বসেছিলাম দেখতে পেলে। এরপর আমি এখন চলে এসেছি সমুদ্রে চান করতে, যদিও সমুদ্র এখন অনেক দূরে, দেখতে পাচ্ছ পিছিয়ে চলে গেছে কোথায় তার ঠিক নেই। আর এখানে জোয়ার এসেছিলো বললাম, ওই দিকটা পুরো সেই জল ছিল দেখালাম তোমাদেরকে আগেই। আর এখন আমি হেঁটে যাই সমুদ্রের দিকে, কি সুন্দর লাগছে না এগুলো জোয়ারের জলে। আমি হেঁটে যাচ্ছি এখন, যাই হোক চলো। তো আমি এখন সমুদ্রের দিকে যাই। এই বাবারে প্রচুর কাদা, এই দেখো। সো চলো এগিয়ে যাক। আমার গামছা তো উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, একটা জাস্ট হাফ প্যান্ট আর গায়ে গামছা নিয়ে চলে এসেছি ভাই। তো চলো, এই দেখো কত জল, এখান থেকে সমুদ্রের জল ঘাঁটতে শুরু করে দিয়েছি।
আর সমুদ্রে কালকে দেখো এখানে জোয়ারের জন্য কতটা জল চলে এসছে, আর সমুদ্র এখন ওই দূরে। তো চলো সমুদ্রের ধারে একদম যাই, দেন গিয়ে তোমার সাথে মিট হচ্ছে। সো গাইস ফাইনালি অ্যাট লাস্ট 2 কিলোমিটার হাঁটার পর মানে সমুদ্র পেয়েছি। তো তোমাদেরকে সমুদ্র দেখাচ্ছি, তোমরা দেখো সমুদ্রটা, এই দেখো কত এতটা জল নেমে গেছে অলরেডি। এই দেখো সামনে ঢেউগুলো আসছে, ঢেউয়ের দিকেই যাচ্ছি। আর বিচের ওই দিকটায় তোমার সব চান টান করছে, ফটোগ্রাফাররা ওইদিকে আছে। আমি একটু নির্জন বিচ চাই, তাই আমি এত দূরে চলে এসেছি। আর জলটা ভাই খুব ঠান্ডা লাগছে কিন্তু, হ্যাঁ গরমকালে এই জলটা খুব দারুণ লাগে বলতে পারো, আর শীতকালে ঠান্ডা লাগছে আমার। এসে চলে বেশিক্ষণ থাকবো না, জাস্ট ওই কিছুক্ষণ থাকবো, জাস্ট একটু গাড়িটা ডোবাবো। ক্যামেরা রেখেই তো হবে, কারণ একা আছি তো ধরার মতো নেই। যাই হোক, তো চলো একটু মজা করি, দেন আবার করি দেবো। এই সামনে আসো, সামনে আসো, এখানে চর আছে, এই চরটায় আসি। এই ভাই এখানে চোরাবালি ভাই পড়ে যাচ্ছি। যাই হোক, এটা চোরাবালি না, এই বাবারি তো কি উঠে গেলাম যে, দেখো অত দূর পেরিয়ে এসছি, এখান থেকে পেরিয়ে এসে চোরাবালির কাছে উঠেছি। চোরাবালি না, এটা একটা বালির কাছে। চলো এখানে জাল আছে মাছের, আর এই দেখো ঢেউ আসছে, ঢেউ চলে এসছি, হয়ে গেছে গাইস। তো গাইস আমি বসে পড়েছি এখন সমুদ্রে, কি ঠান্ডা লাগছে, মানে জলটা একদম পুরো সামনে আছি, দেখতে জলটা আসছে পুরো কেমন করে। ওরে বাবারি, জলটা যতবার আসে তত ঠান্ডা লাগছে। আর আমি এখন বসে আছি, একটু বসি, দেখতে পাচ্ছি ওরে বাপরে শুতেও পাচ্ছি না, মারাত্মক ঠান্ডা করছে। আর ক্যামেরাটা একটু আগে জল লেগে গেছিলো। আর এখন একটু এনজয় করি এই ভিউটার মজা নিই, দেন খাওয়া দাওয়া করবো। কী খাচ্ছি না করছি তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই দেখো গাইস, জন্য আমি লাভ তৈরি করেছিলাম, বাট কিছু করার নেই, ধসে গেছি পুরো সমুদ্রের। এখানে বালিগুলো এতক্ষণ ধরে তুললাম, তুলেটা দেখো লাভ করেছিলাম, এই দেখো। বাট লাভে জল ভরে গেল আমার, মানে তোমাদের প্রতি এর থেকেও বেশি ভালোবাসা আছে, বাট তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না। অনেক চেষ্টা করছি তোমার জন্য, এত ভালো ভালো কন্টেন্ট করছি, তাও তোমরা ভালোবাসা দিচ্ছ না। গাইজ প্লিজ লাভ মি, লাভ প্লিজ লাভ মি, মানে আমাকে ভালোবাসা দাও ঠিক আছে, বাট আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও প্লিজ, এইটাই তোমাদের চাইছি। এরকম আমি আরও কন্টেন্ট তুলবো তোমাদের কাছে, প্লিজ সাপোর্ট শুধু করে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি, তোমাদের ভাই আছে, চাপ নিও না। চলে গেছে একটু আছে। তো গাইজ দেখতে পাচ্ছ ভাই এখানে কাঁকড়া হচ্ছে, লাল কাঁকড়া। এই যে এই ভাইরা হাতে কাঁকড়া কতগুলো ধরেছে, দেখা যায় কাঁকড়াগুলো একটু উপর থেকে, এই দেখো জাস্ট কত কাঁকড়া, এই দেখো সব লাল কাঁকড়া, যেগুলো সেই তোমরা দেখো ধরতে পারে, এই দেখো সাইজগুলো করে উঠাচ্ছে, হাতে কামড়ে বার করছে, হাতে কামড়ে দেবে, দেখে সাবধানে সাবধানে সাবধানে। এই দেখো শুধু কাঁকড়াটা, এই দেখো যেটা সে গর্তে যায় ঢুকে যায় একদম, এই দেখো কাঁকড়াটা দেখতে পাচ্ছি। এই কাঁকড়াগুলো ভাইগুলো ধরেছে অনেকগুলো, আমিও একটা ধরে দিয়েছি, গ্লাসের মধ্যে আছে, দেখি নিয়ে একটা আর দেখি ধরতে পারিস নাকি। হ্যাঁ একটা কাঁকড়া ধরে দেখা। এখানে এগুলো হচ্ছে জেলি ফিশ। ভাইটা তুলে দেখা, ভাই তুলে দেখা। আচ্ছা এখানে একটা ভাই ধরেছে, দেখে যায়, এই যে দেখা যাক ভাই এখানে স্ট্রাগল করে বার করছে, দেখা যাক কি করে। এই দেখো এই দেখো কত বড় কাঁকড়াটা, এই দেখো সবাই এতদিন তোমরা দেখতে ধরতে পারতে না, দেখো ভাই যা জলের কাছে যাচ্ছে ধুতে, দেখা যাক। এই সেই ভাই কাঁকড়া ধরেছে, লাল কাঁকড়া পুরো, দেখো হাতগুলো একবার সেই লাগছে, দারুণ দারুণ। প্লাস্টিকের মধ্যে দেখো, ভাই এখানে আর একটা ধরে নিচে বলছে, দু ভাই দুটো, দেখা যাক। এই দেখো বাপ রে কি করছে স্পিডটা, এ ভাই এই দেখো ধরতে পারছে, এই দেখো ধরেছে। ধর এখানে একটা পেয়েছিস, হ্যাঁ রে, এই দেখো পার করছে একদম, এই দেখো সোজাও কোথায় গেল, ক্যাশ নিলি, এ কি রে, এটা এম সিস্টেম ট্রেনিং আছে। আচ্ছা ট্রেনিং আছে, ট্রেনিংটা কোথা থেকে নিলি?
তো গাইস আমি দেখলে তোমরা চান টান করলাম, আর অ্যাকচুয়ালি যে কাঁকড়াগুলো ছিল না ছেলেগুলোকে বললাম আমি যেগুলো ছেড়েতে অ্যাকচুয়ালি ওগুলো তো ইনলিগেল, আর ওগুলো ওইভাবে নির্যাতন কারণ ওগুলো বিলুপ্ত প্রায় হয়ে যেতে চলেছে প্রায়। আমি বললাম বাট ওরা কী করবে জানি না, ওর কোনো কথাই শুনছিল না। জাস্ট নর্মালি আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, বাট কোনো বুঝো না। আর জিজ্ঞাসা করলাম স্কুলে পড়ে নাকি, বললো পড়ে না স্কুলে, আর কি বোঝাও বলো। আমি তাও চেষ্টা করলাম বোঝানোর যে এগুলো বিলুপ্ত প্রায়, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাইরে ভারসাম্য রক্ষা করার জন্য দরকার, বাট শোনেনি। যাই হোক, কিছু করার নেই। সো আর এখন বাজছে বিকেল 4:30, আর আমি এখন খেতে যাচ্ছি লাঞ্চ। আমি এসে ফ্রেশ হতে হতে এত টাইম বেঁচে গেছে। তো চলো যাওয়া যাক, লাঞ্চ করি। আর কি লাঞ্চ করি সেটা তোমার সাথে শেয়ার করি, চলো। এখানে একটা হোটেল আছে দি কলকাতা বলে, এখানে আমি খেতে চলে এসেছি দুপুরের লাঞ্চ। দেখতে হচ্ছে এই হচ্ছে, সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ভাত চলে এসছে, স্যালাড আছে, বাঁধাকপির তরকারি, আর আলুর তরকারি, এখানে আছে আপনার বেগুন ভাজা, আর আমি চিংড়ি ফেলে অ্যাকচুয়ালি গলদা চিংড়ি দেখতে হচ্ছে, গলদা চিংড়ি এই যে সাইজ, আর এখানে ডিমটা আছে। সো এখানে আমি আজ দুপুরে লাঞ্চটা করছি, খেয়ে দেখছি কেমন হয়েছে, দেন আপনাদেরকে আমি বলছি। সো গাইজ এখন বাজতে 5:30 মতো, সরি 6:30, আর আমি এখন চলে এসেছি বিচের কাছে একটু হাওয়া খেতে। তো বিচটা দেখিয়েছি তোমাদেরকে, এই দেখো একটা সেই সানসেট হচ্ছে, সানসেটটা দেখতে পাচ্ছ একদম পুরো একদম গোল্ডেন হয়ে গেছে পুরো সানসেট, দারুণ লাগছে দেখতে পাচ্ছ। চোখে তো খুব ভালো দেখছি, বাট গোপ্রোতে কতটা তোমরা বুঝতে পারছি না আমি। যাই হোক, সো সানসেট তো দেখছি আমার ভালো তো লাগছে। আর তার সাথে একটা জল কিনেছি ক্লিয়ার, এই দেখতে হচ্ছে ক্লিয়ার জল, একদম পুরো বিশুদ্ধ জল একদম। যখন খাবে একদম ক্লিয়ার জল খাবেন, কোনোদিন খারাপ জল খাবে না, ঠিক আছে। যাই হোক, এটা মজা করলাম, একটা ফানি পার্ট। আর যেটা আমি ওই পাড়ে যেতে পারছি না সমুদ্রের কাছে, বিকজ আমি এখন পায়ে কী পরে আছি, বুট পরে আছি। আর বুট পরে তাহলে যেতেও পারবো না ওইদিকে, কারণ জল আছে দেখতে পাচ্ছ পুরো জোয়ারের টাইমে। সো চলো এখন একটু বসি বিচে, মজা করি। আর যেখানে খেতে গেছিলাম দুপুরে দারুণ খাবার ছিল, পুরো টাটকা। আর দাদারা ছিল, সে কথা বলে দেখলাম, দাদারা হচ্ছে আর্সেলানের যে শেফ ছিল, সে মানে বকখালিতে দোকানটা খুলেছে। রাতে দেখি বিরিয়ানি যদি খেতে পারি, তো দেখা যাক কী খাওয়া যায় রাতে। খেতে তো সব ইচ্ছা করছে যা দেখছি। সো চলো একটু বসি, দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আজকে আমি চলে এসেছি আবার মাছ খেতে। আর এখানে সেই দাদার কাছে কালকে যেখানে এসেছিলাম, এখানে একটা হচ্ছে অনেক রকমের মাছ আছে, এখানে অনেকে মাছ খাচ্ছে। আর আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, যেরকম 1 প্লেট চিংড়ি 150 টাকা এখানে। তো আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ কাকিমা এখানে প্রসেস করছে, চলো গিয়ে দেখা যাক। তো দেখতে পেলে ওখানে চিংড়ি প্রসেস হচ্ছে, প্রসেস হোক, দেন তারপরে দেখাচ্ছি হাতে আসার পর। তো আমি চলে এসেছি কাকুর কাছে, দেখতে পাচ্ছি চাঁদনি ফিশ ফ্রাই, যেখানে কালকে আমি এসেছিলাম অলরেডি খেতে। আর এখানে কী কী মাছ আছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, আর কাকু এখানে নামগুলো বলে দেবে। ওই মাছগুলো কি নাম আছে সামনে? এটা লোটে মাছ। আচ্ছা, তারপরটা এটা ভোলা মাছ আছে, ভেটকি আছে। আচ্ছা, এটা চিংড়ি মাছ আছে, টাইগার চিংড়ি বলে। আচ্ছা, এদিকে সাদা চিংড়ি, চাপড়া চিংড়ি আছে, এদিকে ক্রাব আছে, সমুদ্রের টিকা ক্রাব। আচ্ছা, আর এগুলো কি স্কুইড? স্কুইড আছে, অক্টোপাস আছে। এটা অক্টোপাস। আচ্ছা, আর এগুলো কি মাছ? ওটা বাঁশপাতা মাছ বলে, শালপিস মাছ। আচ্ছা, আর এটা? ওটা মধুকলা। মধুকলা। আর এগুলো ভেটকি? ওটা ভেটকি। আর এটা ইলিশ? আচ্ছা, টুনা আছে, এটা টুনা আছে। এটা ভেটকি ছোট ভেটকি আছে, এখানে সবজি রয়েছে। আচ্ছা, প্লেট রয়েছে, আমুদি রয়েছে। হ্যাঁ, তো দেখতে পেলে এখানে অনেক রকম ভ্যারাইটিস মাছ আছে। তোমরা আসতে পারো বকখালি এলে কাকুর কাছে, খুব বিহেভিয়ার ভালো, আর খাওয়া দাওয়া তো দারুণ একদম। এর নামটা দেখে নাও, আবারও বলছি, চাঁদনি ফিশ ফ্রাই। তো তোমরা যারা যারা বকখালি আসবে অবশ্যই দাদার কাছে আসবে, এইটাই। গাইস দেখতে পাচ্ছ রাতে এখানে খাবার নিয়ে নিয়েছি একদম গরম গরম নরম নরম রুটি, আর এখানে যে সেই চিংড়ি যেটা তৈরি করাচ্ছিলাম, এখন দেখা টাইগার প্রন, একদম ছাড়িয়ে, দেখতে পাচ্ছ তো। তো খাবো এরপর। দারুণ করেছে। তো এটা ছিল আজকে আমার ডিনার, খাওয়া হয়ে যাবে। কালকে সকালে একদম বেরিয়ে যাব ট্রেন ধরে কলকাতা। তো খাওয়া দাওয়া করি, আর ডে টুটা খুব দেখলে মজা করি কাটলো। সো এই সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে, দেখতেই পাচ্ছ। আর সমুদ্রের জল আবার বেড়ে গেছে, কালকে জোয়ারে ছিল, দেখতে পাচ্ছ সামনেই সমুদ্রটা আছে। আর এখানে ভাঁড়ে চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। আর ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানে এন্ড করছি, বিকজ আমি একটু পরে ট্রেন ধরবার বেরিয়ে যাবো।
সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলো না। টিল দেন ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম। সো গাইস ভিডিওটা আমি অনেকক্ষণ আগে এন্ড করেছিলাম, বাট আমি ভিডিওটা তখন বলা হয়নি। এরপর আমি চলে যাচ্ছি, চেক আউট করছি, আর এখন 10:30 বেজে গেছে, প্রায় 10টায় চেক আউট করার টাইম, আর এখন বাজছে 10:30 ঘড়ি কাটায়। আর আমি এখন বেরোবো, আর আমি আজকে একদম বাজেট একদম পুরো শেষ বলতে পারো, ওই জন্য আমি এখন টোটো কিছু নেবো না, ডাইরেক্ট সামনেই বাস স্ট্যান্ড, ওই যেখান থেকে নেমে যাবে ওখানে বাস পাবো, 30 টাকা করে বাসে নামখানা স্টেশন, ওখানে ট্রেন ধরে আমি চলে যাবো কলকাতা। সো ব্লগটা এবার আমি এখানেই এন্ড করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।